সংস্কার বোঝেন আপনারা? সংস্কার বোঝেন? বিএনপির কাছ থেকে সংস্কারটা শেখেন। বাংলাদেশে নাকি আগামী দিনের সময় মতো ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। নির্বাচন বর্জনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে একতরফা নির্বাচন আয়োজনে বাধ্য করেছে। তার মধ্য দিয়ে শেখ হাসিনাকে একটি অনির্বাচিত সরকার হিসেবে প্রতিষ্ঠা করার মহান সংগ্রাম বিএনপি রচনা করেছে। সেই বিএনপিকে যদি বলে যে বিএনপি সংস্কার চায় না, সংস্কার বোঝেন আপনারা? সংস্কার বোঝেন? বিএনপির কাছ থেকে সংস্কারটা শেখেন, কারণ বিএনপি সংস্কার উদ্যোক্তা। তারপরে যদি অন্য কেউ যদি কোনো ভালো প্রস্তাব দেয়, তার দল যদি একজনের দলও হয়, আমরা সেই প্রস্তাবও গ্রহণ করব। এটাই হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের ভাবনা। আজকে বাংলাদেশে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, কোনো রাজনৈতিক দল ধারণা করছে বাংলাদেশে নাকি আগামী দিনের সময় মতো ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। এই যে আশঙ্কার কথা বলা হচ্ছে, কেন সে আশঙ্কা? সে আশঙ্কার কারণ হচ্ছে আমরা শুরু থেকেই দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্বাচনকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা। পৃথিবীর প্রতিটি দেশে গণঅভ্যুত্থান শেষ হওয়ার পরে কয়েক মাসের মধ্যেই তারা জাতীয় নির্বাচন আয়োজন করে। অতি সম্প্রতি নেপালের তরুণরা যে অভ্যুত্থান সংগঠিত করেছেন, সে অভ্যুত্থানের পরে সেখানে কিন্তু একটি জাতীয় নির্বাচনের দিকে নেপাল অগ্রসর হচ্ছে। একইভাবে শ্রীলঙ্কা অগ্রসর হয়েছিল। সারা পৃথিবীতে এটাই নজির। আর ক্ষমতা হস্তান্তর না করার কারণে বাংলাদেশে অনিবার্যভাবে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পথকেই বেছে নিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিছু রাজনৈতিক দলের তরফ থেকে, এমনকি নতুন একটি রাজনৈতিক দল যারা গত কিছুদিন আগে দল তৈরি করেছেন, তারা বলা শুরু করেছেন এই সংস্কার প্রস্তাবের শুরু থেকেই নাকি বিএনপি বিরোধিতা করছে। ভাবখানা হচ্ছে এমন যে বিএনপি সংস্কার পছন্দ করে না। তোমাদের জন্মের আগে সংস্কার শব্দটি বাংলাদেশে জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের কাছে উত্থাপন করেছে। বাংলাদেশের জনগণ যখন কেউ সংস্কার চায়নি, তখন বিএনপি বলেছে এই রাষ্ট্র এইভাবে চলতে পারে না, এই সরকার এইভাবে সরকারি ব্যবস্থা এইভাবে চলতে পারে না। বাংলাদেশের কোনো জনগণ কি বলেছিল প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকা দরকার? কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকা দরকার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমা 2 মেয়াদের বেশি থাকা উচিত নয়, যে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছরের বেশি হওয়া উচিত নয় যখন তোমাদের কারুর জন্ম হয়নি। বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংস্কারের কথা বলেনি, যখন বিএনপি বলেছে। একটা না, দুইটা না, তিনটা না, 31টা দফা সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছে। এখন এই যে রাষ্ট্রের সংস্কারের জন্য 84টি প্রস্তাব এসেছে, এই 84 প্রস্তাবটির মধ্যে বিএনপি মাত্র 12টি প্রস্তাবের বিরোধিতা করেছে। বাকি বিরোধিতাগুলো কারা? প্রায় 60টি ক্ষেত্রে কিন্তু প্রস্তাবের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট এসেছে। বিএনপির বিরুদ্ধে বদনাম সৃষ্টি করার জন্য বলছে যে শুরু থেকেই নাকি বিএনপি সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে। আসলে কথাটা সত্য নয়।